Channel CV. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের 15টি কারখানা আবারও চালু হতে যাচ্ছে। এর পেছনে রয়েছে 2.45 বিলিয়ন টাকার বিশাল একটি বিনিয়োগ পরিকল্পনা। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো টেক্সটাইল ডিভিশনের এই 15টি কারখানা, কিন্তু এখন সেগুলোর ভাগ্য পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট এবং মার্কিন ই কমার্স ফার্ম ইকোমিলি যৌথভাবে 2.4 বিলিয়ন টাকা অর্থাৎ প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এই বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনরায় সচল হবে। সরকারের পক্ষ থেকে এই যৌথ বিনিয়োগের প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে। বেক্সিমকোর আন্তর্জাতিক ক্রেতাদের তালিকায় রয়েছে বিশ্বের সুপরিচিত কিছু ব্র্যান্ড যেমন জারা, মার্কস অ্যান্ড স্পেন্সার, টার্গেট এবং পুল অ্যান্ড বিয়ার। এই ব্র্যান্ডগুলো থেকে পণ্যের ব্যাপক চাহিদা থাকার কারণেই কারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বিদেশি বিনিয়োগকারী নয়, জানা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বুয়েট গ্র্যাজুয়েটদের একটি নেটওয়ার্ক, যার নাম বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, তারাও এই উদ্যোগে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। তারা সরকারকে আশ্বাস দিয়েছে যে কারখানাগুলো পুনরায় চালু করতে তারা আরও 100 মিলিয়ন ডলার সহায়তা জোগাড় করে দেবে। রিভাইভাল প্রজেক্ট লিমিটেডের সিইও মোহাম্মদ ফয়সাল হুদা বর্তমানে জাপান থেকে প্রথম আলোকে ফোনে জানিয়েছেন, আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তিটি সম্পন্ন হবে। সরকারের পক্ষ থেকেও এই উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ কারখানাগুলো বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এবং বেকারত্ব বাড়ছে। এর আগে সরকার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য 5.85 বিলিয়ন টাকার সুদবিহীন ঋণ দিয়েছে, কিন্তু সেই ঋণ পরিশোধের বিষয়টি এখনো অনিশ্চিত। সাবেক শ্রম সচিব এইচ.এম. শফিকুজ্জামান জানিয়েছেন যে অর্থনৈতিক গতি ধরে রাখতে কারখানাগুলো পুনরায় চালু করা জরুরি। এতে কর্মসংস্থান বাড়বে, যা সরকারের একটি প্রধান অগ্রাধিকার। সব মিলিয়ে বেক্সিমকোর বন্ধ কারখানাগুলো পুনরায় চালু হওয়ার এই খবরটি দেশের পোশাক শিল্প এবং অর্থনীতির জন্য একটি নতুন আশার আলো দেখাচ্ছে। আমরা আশা করছি এই উদ্যোগ সফল হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। Subscribe now for daily news and updates.